বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দুটি ভাসমান টার্মিনাল রয়েছে কক্সবাজারের মহেশখালীতে, যার একটি এক্সিলারেট এনার্জির আর অন্যটি সামিটের। এই দুইটি টার্মিনাল হতে আমরা প্রতিদিন প্রায় 1100 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট গ্যাস আমাদের ন্যাশনাল গ্রিডে পেয়ে থাকি। বিগত সরকার সামিটের সাথে আরেকটি চুক্তি করে নতুন আরেকটা টার্মিনাল স্থাপন করার জন্য, যা কিনা পেট্রোবাংলা রিসেন্টলি বাতিল বলে ঘোষণা করেছে। সেই বাতিলের পরিপ্রেক্ষিতে সামিট এনার্জি তাদেরকে আবারও আবেদনটি পুনর্বিবেচনার জন্য চিঠি পাঠায়। পেট্রোবাংলার রিজন ছিল যে বিলম্বিত বাস্তবায়ন, যেটা কিনা কি এই দেশের জ্বালানি ক্ষেত্রের জন্য আরো অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে। এই ব্যাপারে সামিট কথা দেয় যে কোনো চুক্তির শর্ত যদি তারা আসলে ঠিকমতো করতে না পারে, ফুলফিল করতে না পারে, তখন সেই ক্ষেত্রে 30 দিনের মধ্যে আপত্তি জানানোর কথা ছিল। কিন্তু পেট্রোবাংলা থেকে এরকম কোনো আপত্তি জানানো হয়নি। সে আপত্তি না জানিয়ে কেন এই চুক্তি বাতিল করলো পেট্রোবাংলা? এবং আরেকটা বিষয় সেটা তারা উল্লেখ করলো, ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 28 তারিখ, যেটা কিনা ছিল শুক্রবার। তো তারা সেই দিন দিতে না পেরে তার পরবর্তী দিন তো শনিবার, সেই দিনও বন্ধ, তার পরের দিন দিয়েছে। যেটা কিনা কি বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেই দিন ব্যাংক বন্ধ থাকলে তার পরবর্তী কার্য দিবসে তা সম্পূর্ণ সম্পাদন করা যায়। তো সেই হিসেবেও তাদের কোনো বিলম্বিত হওয়ার ব্যাপারটা তারা অস্বীকার করছে। তো এই জন্যই দাবিটি পুনর্বিবেচনার জন্য পেট্রোবাংলাকে আবারও তারা আবেদন করে, যদিও পেট্রোবাংলা 14ই জানুয়ারি এই চুক্তিটি বাতিলের চূড়ান্ত নোটিশ দেয় এবং পরবর্তী আবেদনের কোনো উত্তর তাদেরকে দেয়নি।